রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। তো দেখো ওয়েদারে কি পরিস্থিতি, একদম 1-1.5 মাস থেকে এরকম শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই বলছো যে বোন আমাদের এদিকে বৃষ্টি পাঠিয়ে দাও, আমরা গরমে মরে যাচ্ছি। তো দিদি ভাইরা দেখো বৃষ্টি তো পাঠিয়ে দিচ্ছি গো, না গেলে কি করব বলো। বৃষ্টিটা মনে হয় আমাদের এদিকের জায়গাটা খুবই পছন্দ করে ফেলেছে, তার জন্য এই 1-1.5 মাস থেকে শুধু বৃষ্টি চলছে তো চলছেই, একদমই থামার নাম নেই। 12টা পর্যন্ত এই বৃষ্টি ছিল এক নাগারে, জানো তো। সে সকালে একটু চা বিস্কিট মুড়ি খেয়ে নিয়ে সকালের যা কাজকর্ম করতে হয়, এসব কাজকর্ম তো প্রতিদিনই করতে হয়। তো প্রতিটা দিন ভিডিও করা হচ্ছে না, এদিকে দুই সোনারও আমার শরীরটা ভালো নেই, আমারও শরীরটা তেমন একটা ভালো হয়নি এখনও পর্যন্ত। তবু টুকিটাকি কাজকর্ম কিন্তু করতেই হচ্ছে। আর আমার নয়ন সোনা কিন্তু এদিকে খুব দুষ্টুমি করছে, জানো তো। এতটাই দুষ্টু হয়েছে, একদমই কোনো কাজ একটু নিস্তিরভাবে করতে পারছি না আমি, না একটু খাওয়ার সময় পাচ্ছি, না একটু বসার সময় পাচ্ছি। ভিডিও এডিটিং করা তো আর ভিডিও করা তো দূরের কথা। তো দেখো আবার এই যে রাগ উঠে পড়েছে, আবার কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আবার শুয়ে দেবো, আবার কাজ করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম অনেক অনেক ভালোবাসা দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আগের একটা ভিডিওতে বাংলাদেশ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সাধারণ ভিউয়ার্স আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, সোনামা সোনা পাপাকে খুব ভালোবাসে। তো দিদিভাই তার নামটা নিতে বলেছিল, হুমায়রা ইসলাম আইডি থেকে দিদিভাই সাধারণ ভিউয়ার্স বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে খুব ভালোবাসে। তো দিদিভাই তোমাকেও অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা প্রত্যেকেই একটা কথাই জিজ্ঞাসা করেছিলে যে আমার সেলাইয়ের জায়গা কি শুকিয়েছে কি না, তোমরা জানতে চেয়েছিলে। তো একজন দুজন নয়, সবাই কমসে কম 10-12 জনের উপরেই জিজ্ঞাসা করেছিল। তো তোমাদেরকে প্রথমে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানে আমাকে এত চিন্তা করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তো প্রথমেই বলি, সেলাইয়ের জায়গা তো উপর থেকে একদমই শুকিয়ে গেছে মনে হয়, তবে ওই যে এক জায়গায় থেকে জল পড়ছে যেখানে ইনফেকশান হয়ে গিয়েছিলো, সেখানে তো আবার কতগুলো ওষুধ দিয়েছে, মলম লাগাচ্ছি। তো ডাক্তার বলেছে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে মলম লাগিয়ে ওষুধ খেয়ে খেয়ে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এমনিতে কিন্তু সমস্ত সেলাই মনে হচ্ছে যে শুকিয়েছে, কিন্তু পেটের ভিতরে সেলাইগুলো তো এখনও পর্যন্ত শুকায়নি, যেহেতু কাটা অনেক পড়ে গেছে, এখনও অনেকটা 1 মাসও হয়নি। আর তাছাড়া ব্যথা কিন্তু এখনও পর্যন্ত আছেই। এর আগের ভিডিওতে এসবি ব্লগে সুমনা দিদিভাই আমাকে বলেছিল এভাবে কাপড় না মেলে ইস্ত্রি থাকলে ইস্ত্রি দিয়ে শুকিয়ে নাও। তো দেখো মাথার মধ্যে একদমই আমার এটা কিছুতেই ঢোকেনি যে আমার ঘরে তো ইস্ত্রি রয়েছে, তাহলে আমি ইস্ত্রি দিয়েই কাপড়গুলো শুকিয়ে নিতে পারতাম, এতদিন এতটা কষ্ট করেছি। আর তোমরা প্রত্যেকেই কিন্তু এতদিন বলেছো যে কাপড় দিও না, তো উপায় নেই, কি করব বলো, একদমই ভেজা কাপড় মেলি না। তো তবে একটু একটু শুকনো বা ভেজা থাকলে তবে মেলতে হয়, নাহলে জমা করে রাখলে এই এত এত কাপড় 20-25টা 30টা কাপড় যদি আমি জমা করে রাখি ঘরের মধ্যে, আরও গন্ধ উঠবে, ইনফেকশান হয়ে যাবে। ইনফেকশানের ভয় তো আমার এমনিতেই খুব লাগে, ভয় লাগে আর কি, ছোটো বাচ্চা নিয়ে থাকি। তো ওয়েদার তো ধরো বৃষ্টি হলেও কিন্তু একটা ঘ্যামসা গরম ভাব থাকে, তো সেই গরম ভাব আর ওই যে জামা কাপড় মেললেও কিন্তু অতটা ঠান্ডা হয় না, যেহেতু এখন গরমের দিন, তাই 2-1টা কাপড় কিন্তু এদিকে মেলতেই হয়, উপায় নেই। যেহেতু আমার 2টো বাচ্চার প্রচুর কাপড় চোপড় লাগে, যারা প্রতিনিয়ত তোমরা ভিডিও দেখো তা আমরা তো জানোই যে কত কাপড় চোপড় আমার লাগে। আমার সোনা আমার কাপড় চোপড় প্রচুর লাগে, আমার এখন সোনা বাবা হয়েছে, সোনা বাবারও প্রচুর কাপড় চোপড় লাগে। তো এতগুলো কাপড়, 2টো বাচ্চার কাপড় একটা বাড়িতে মেনটেন করা কিন্তু চারটিখানি কথা না, খুবই কষ্ট হয়। আর আমাদের যে ওইদিকে ছোট একটা ঘর রয়েছে, ছাপড়া ঘর, সেখানে কিন্তু সোনা আমার কাপড় চোপড়ে ভর্তি। আর সোনা বাবা যেহেতু এখনও খুব ছোট, আতুর ঘরে রয়েছে, তাই সোনা বাবার কাপড় চোপড় অন্য কোথাও দিতে মানে পারবো না, আর দেওয়ার মতো জায়গাও নেই। তাই এই যে আমরা যে ঘরে আছি এখন, এটা কিন্তু বিশাল বড় ঘর, বড় 2টো রুম, একদম ঢালা, অনেকটাই জায়গা রয়েছে, তাই এদিকে দেওয়া হচ্ছে। তো কী আর করবো, এভাবেই মানে যেরকম পরিস্থিতি আর কি, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে চলতে হয়।
তোমরা যারা আগের থেকে ভিডিও দেখছো, আমার প্রতিনিয়ত ভিডিও দেখছো, পুরনো ভিউয়ার্সরা, তোমরা অতদিন হয়তো বুঝতেই পেরেছো আমার পরিস্থিতি বা কন্ডিশন কীরকম, আমি কীরকম করে দিন কাটাই, কী পরিস্থিতিতে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার চলতে হয়। তো তারা তো অবশ্যই বুঝবে। আর কিন্তু যারা যারা নতুন এসেছে, নতুন ভিউয়ার্সরা, তারা কিন্তু অত সহজে বুঝবে না, মানে বুঝতে একটু সময় লাগবে আর কি আমার পরিস্থিতিটা। আর দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু তাড়াতাড়ি করে সোনা বাবার কাপড় চোপড়গুলো কিন্তু মেলে দিয়েছে। আরও কাপড় রয়েছে গামলার মধ্যে, দেখো মেলার জায়গা নেই। আর সোনা আমার কাপড় তো এখনও দিতেই পারি না। কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে, কিন্তু আকাশের অবস্থা এই যে এরকম, কী আর করা যাবে। হালকা পাতলাগুলো হালকা যদি একটু হাওয়া দেয় তবেই কিন্তু শুকোয়, কিন্তু কিছুতেই হাওয়া বাতাস করছে না। এদিকে গামলার মধ্যেও জমা হয়ে রয়েছে, মেলার জায়গা নেই। সোনামারগুলো তো রয়েছে, সোনা বাবারগুলো দিয়েই একদম উঠান ভর্তি। সোনামারগুলো এখনও দেওয়া হয়নি, কারণ সোনামারগুলো তো এত পাতলা না, একটু ডাবল। সোনামারগুলো দিলেও একদমই হচ্ছে শুকাবে না, তার জন্য সোনা বাবারগুলোই দেওয়া হলো। তবুও ওই যে গামলার মধ্যে রয়েছে কতগুলো। এমন একটা পরিস্থিতি, বৃষ্টি কমছেই না, কি করা যায় বলো তো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সোনা পাখি স্নান দান করে শুয়ে রয়েছে। তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করবো আজকে কি হয়েছে। আর হুমায়রা ইসলাম দিদি ভাই কিন্তু আরও একটা কথা জিজ্ঞাসা করেছিল, সোনা পাপার কি ঘাড় শক্ত হয়েছে। তো দিদি ভাই, একটা বাচ্চার কিন্তু ম্যাক্সিমাম 3 মাস বা 4 মাস লাগে, 3 মাসের উপরে লাগে ঘাড় শক্ত হতে। 3-4 মাস আমি যতটা জানি। তো সোনা বাবার তো আমার 1 মাসও হয়নি এখনও, তার জন্য কী করে ঘাড় শক্ত হবে বলো? তুমি জিজ্ঞাসা করেছিলে তাই বললাম। সোনা পাপার এখনও ঘাড় শক্ত হয়নি। তো 3-4 মাস পর কিন্তু বাচ্চাদের আসলে ঘাড় শক্ত হয়। তো আমার সোনামা দেখো এদিকে মিট মিট করে চেয়ে রয়েছে। আর সোনামার ওই যে দেখছো মিডেলটা। আমার পৌলমী দিদিভাই জিজ্ঞাসা করেছিল সোনামা কেমন রয়েছে। দেখো এই সোনামা খাওয়া দাওয়া স্নান দান করে একদম ফ্রেশ হয়ে রয়েছে, জ্বরটাও কমেছে আজকে। সোনামাকে আজকে স্নান করিয়েছি, পটি করিয়েছি, কারণ কেউ করাতে পারছিল না, এতটাই কষ্ট কাঠিন্য হয়ে গেছে। মানে দেখতে না পেয়ে আর সহ্য করতে না পেরে একদম খুব বকা দিয়েছি আজকে ওর বাবুকে। মেয়েটা আমার কষ্ট পাচ্ছে, আর তোমার শুধু এই নিয়ম আর নিয়ম, তাই না? তাড়াতাড়ি দাও মেয়েটাকে। আর এদিকে তো আকাশ খারাপ, বৃষ্টি হচ্ছে, বলছে যে ওকে স্নান করাতে হবে, পরে স্নান করতে হবে, স্নান করাবো। তাতে কি হয়েছে, ও করাতে পারছে না পটি, মা করাতে পারছে না কিছুতেই, আর পেটের যন্ত্রণায় শুধু কান্না করছে। তো সহ্য করতে না পেরে কি করব বলো, আমি তো মা। আর আমি এতদিন ওকে করিয়েছিলাম, ওর বাবু তো এসব করায়নি, করতে হয়নি। আর এখন এমন পরিস্থিতি দেখো, এই প্রায় 22 দিন হয়ে গেল। 22 দিনের মধ্যে মনে হয় মাত্র 4 দিন করিয়েছে পটি। চিন্তা করেছো? আর আমি যদি কাছে থাকতাম তো 22 দিনের মধ্যে ধরে একদিন পর পর করাতাম, অতটা কষ্ট পেতো না মেয়েটা। আর ওরা তো পারে না, আমার মাও তো পারে না। অনেক চেষ্টা করেছিল, কালকের থেকে অনেক চেষ্টা করতেছিল। তো আজকে না পেরে একদম আমি নিয়েছি কোলে, কোলে বসে অনেকক্ষণ মেয়েটা আমাকে গলা ধরে কান্না করলো, আমি আদর করলাম, তারপর পটি করালাম। অনেকটা আরাম পেয়েছে এখন সোনামা। তোমরা দেখতেই পাচ্ছ স্নান দান করে এখন বিছানায় শুয়ে রয়েছে, খাইয়েছিল মা। তো এদিকে আমি ছানও করিয়ে দিয়েছি, আর ক্যামেরা করিনি। ক্যামেরা কী করে করবো? এই যে সোনামার কান্না শুনে দেখছি যে একটু পরপর কান্না করছে, কান্না শুনে আমি গেলাম। মোবাইল ছিল এই ঘরে, মোবাইল আর নিয়ে যাওয়া হয়নি, আর ক্যামেরাও করা হয়নি, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পিয়ালি ক্যামেরাটা করে দিল, যে পিয়ালিকে বললাম একটু ঘরে গিয়ে সোনামাকে একটু তুলে নিয়ে আয়। তো ওকে ছান করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, খাইয়েছিল মা। তারপরে ওকে সাজুগুজু করাই নাই এখনও পর্যন্ত। মাও আর কত দিকে করবে বলো, একদম পারছে না আর কোলাতে। এত জল, মানে জল বৃষ্টির মধ্যে আরও কাজ এগোচ্ছে না। এই যে জামা কাপড়, অনেক কাপড় চোপড় ভিজে রয়েছে দুইজনেরই, তো কী আর করা যাবে। আমার এক সাধারণ ভিউয়ার্স বুনু রয়েছে, শম্পা বুনু, আমাকে দিদি ভাই বলে। তো বুনু কিন্তু খুবই রেগে গিয়েছিল সোনামার জ্বরের কথা শুনে। বলছিল যে দিদি ভাই আগে তোমার মেয়ে, তোমার সন্তান, তারপরে তোমার নিয়ম, তুমি একদম এসব নিয়ম টিয়ম বাদ দাও, এখন সোনামাকে গিয়ে তুমি আদর করো, যাও, জ্বর হয়ে গেছে তোমাকে না পেয়ে। বুনু আমার খুব রেগে গিয়েছিল। তো বুনু দেখো আজকে কিন্তু আমি সোনামাকে নিয়ে অনেকক্ষণ আদর করেছি। তারপর হচ্ছে সোনামাকে বললাম যে কী কী করিয়েছি,
দিয়েছি। আর আমার এদিকে না বসে বসে অনেকক্ষণ সময় সোনামাকে এরকম করিয়েছি জন্যই রাত্রে আমি বুঝতে পারছি আমার সেলাইয়ের জায়গায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। তো কি করব বলো, জোর জবরদস্তি যদি এসব করতে যাচ্ছি হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মনটাও মানছে না, নিজের সন্তান বলে কথা, যত কষ্টই হোক না কেন বাচ্চার কষ্ট দেখে আমি আর থাকতে পারিনি। যেহেতু সোনামাকে কেউ এসব করাতে পারে না আমি ছাড়া। দেখতে দেখতে এদিকে বিকেল হয়ে গেল, কাপড় চোপড়গুলো তো তুলতে হবে। যেগুলো পাতলা কাপড় ওইদিকে হালকা একটু শুকিয়েছিল, তো শুকনা ভেজা সব কিছুই ঘরে তুলে নিচ্ছি, যেহেতু বিকেল আর একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে। আর এখন কিন্তু আমাকে পিএলই ক্যামেরা করে দিচ্ছে। তো পিএলই কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে, তোমরা সেই ক্যামেরাম্যানের প্রশংসা করেছিলে খুব সুন্দর করে। তো এখন কিন্তু সোনামা সোনা পাপা কারোরই জ্বর নেই। সোনা পাপাকে তো ওষুধ খাওয়াতে হয়নি, ওই যে বারবার করে গা মুছে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কাজে লেগেছে, আর জ্বরটা উঠেনি। আর যেহেতু থার্মোমিটার রয়েছে বাড়িতে, সেই থার্মোমিটার দিয়ে বারবার চেক করছি, একদমই কিন্তু জ্বর উঠেনি। আর আমি কাপড় তুলতে গিয়েছিলাম, আমার ছেলেটা এত দুষ্টুমি করছে, চিল্লাচ্ছে একদম, দেখো বিছনার মধ্যে নেই, এখন কোলে নিয়ে রয়েছি, এখন চুপ করে আছে। তো একদম মা কোথাও যেতে পারবে না, তাই না? ও দুষ্টুতা, মা কোথাও যেতে পারবে না, মা তোমার কাছে থাকবে। উলি বাবলি এত দুষ্টুমি। এই যে মা আছে তো, মা আছে তো। এও দুষ্টুমি করছে খুব। কাপড়গুলো কোনো রকম করে তাড়াতাড়ি তুলে নিয়ে এসেছে, আর সোনামারগুলো এখনো বাইরেই রয়েছে, জমা করে রাখলাম। ওদিকে মাকে বললাম তাড়াতাড়ি তুলে নিয়ে যাও, বিকেল হয়ে গেছে। কি কি বাবা কি কিরকম করছে? মা বাবা হওয়া কিন্তু মুখের কথা নয়, যতক্ষণ না আমরা প্রত্যেকটা মানুষ মা বাবা হই ততক্ষণ কিন্তু বুঝতে পারি না সন্তানের প্রতি কর্তব্য কি, কতটা কষ্ট করে কতটা লড়াই করে সন্তানকে বড় করতে হয়, মানুষের মতো মানুষ করতে হয়। আর আমরা সেই সন্তানরাই কিন্তু বড় হয়ে সব কিছু ভুলে যাই। তো এখন বাজে রাত 11:30, এখনও আমি ইস্ত্রি নিয়ে এই যে এতগুলো কাপড় শুকালাম, 9-10টা কাপড় এখানে, এগুলো রাত্রে লাগবে সোনা বাবা। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এদিকে আমার সোনা পাখিটা ঘুমিয়ে পড়েছে, একটু পরপর উঠছে, খাচ্ছে, আবার ঘুমোচ্ছে। এদিকে কিন্তু আরও অনেকগুলো কাপড় ভেজা রয়েছে, ভেজা মানে একটু কম শুকনা রয়েছে, এগুলো দিতে হবে ওইদিকে। এদিকে আমার মাও চলে এসেছে। তো এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে হরে কৃষ্ণ, হরি বল, টাটা।